এখনো ফায়ার সার্ভিস হচ্ছে কাজ করে যাচ্ছে। আমরা ভিতরে হচ্ছে 2টি ইউনিট কাজ করছে এবং যদি কোনো আগুনের সূত্রপাত বা আগুনের যেই ধোঁয়া কিছু যেই মৃদু মৃদু যে ধোঁয়াগুলো বের হচ্ছে সেগুলো পর্যন্ত নির্বাপনের জন্য কাজ চালিয়ে যাচ্ছে ফায়ার সার্ভিসের সদস্যরা। একই সাথে কার্গো কমপ্লেক্সের যেই কার্যক্রম দৈনন্দিন যে কার্যক্রম সেটি হচ্ছে দর্শনার্থীদের বা এখানকার যারা সংশ্লিষ্ট তাদের সুবিধার্থে জানিয়ে দিতে চাই, সেটি হচ্ছে যে গেট নং 8 নাম্বার থেকে হচ্ছে সকল কার্যক্রম আপাতত পরিচালনা চলছে। এর পাশাপাশি হচ্ছে বিমান উপদেষ্টা জানিয়েছেন যে কার্গো কমপ্লেক্সের যে দৈনন্দিন যে কার্যক্রম সেটি এই কমপ্লেক্সটি ঠিক না হওয়া পর্যন্ত বিমানবন্দরের যে 3য় টার্মিনাল রয়েছে সেখান থেকে হচ্ছে কার্যক্রম পরিচালনা করা হবে। আর একই সাথে এখানে কিন্তু আমরা দেখছি যে ফায়ার সার্ভিসের 2টি ইউনিট যেমন ভিতরে তাদের যে কাজগুলো চালিয়ে যাচ্ছে, আর একই সাথে হচ্ছে বাহিরেও আমরা দেখতে পাচ্ছি যে ফায়ার সার্ভিসের গাড়িগুলো কিন্তু রাখা হয়েছে, মানে এখানে যাতে কোনো ধরনের এর বাইরে যে ক্ষয়ক্ষতি হয়েছে এই ক্ষয়ক্ষতির পরিমাণ যাতে কোনোভাবেই যাতে বৃদ্ধি না পায় সেই বিষয়টিকে সামনে রেখে বা সেই বিষয়টিকে সে গুরুত্ব দিয়ে হচ্ছে এখনও ফায়ার সার্ভিসের সদস্যরা কিন্তু এখানে সতর্ক অবস্থান রয়েছে। একই সাথে এই কার্গো কমপ্লেক্সের ব্যবসায়ীদের সাথে যারা সংশ্লিষ্ট ব্যবসার সাথে যারা সংশ্লিষ্ট তারা কিন্তু এখানে এসে ভিড় করছেন এবং আমরা দেখছি যে আশেপাশের যেই কার্গো কমপ্লেক্সের যেই কর্মকর্তা কর্মচারী রয়েছেন তারাও নিজেদের মধ্যে তাদের যেই হিসাব নিকাশ এই ধরনের কার্যক্রমও কিন্তু চলছে। তবে এই কার্যক্রমটি পুরোদমে চলছে হচ্ছে আর 9 নম্বর গেটের যেই মালামাল নিয়ে আসার যে বিষয়গুলো রয়েছে সেগুলো রয়েছে। আর এখানে যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে সেই তদন্ত কমিটি গতকাল আমরা দেখেছিলাম যে তদন্ত কমিটি ঠিক সকাল 11টার দিকে হচ্ছে শাহজালাল কার্গো কমপ্লেক্সের ভিতরে প্রবেশ করে এবং তাদের যে অনুসন্ধান সেটি পর্যবেক্ষণ করে। তবে তারা গণমাধ্যমে কোনো কথা বলেনি। তবে আজ এখন পর্যন্ত আমরা এখানে কোনো ধরনের যে তদন্ত কমিটির সদস্যরা আজ আমরা আসতে দেখিনি। তবে আমরা যেমনটা শুনেছি যে তদন্ত কমিটির সদস্যরা তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। একই সাথে আরেকটি বিষয় জানিয়ে রাখি, এই কার্গো কমপ্লেক্সের যে দুর্ঘটনা যে ঘটেছে এই ঘটনার সাথে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে যারা ব্যবসায়ীরা রয়েছেন আগামী 3 দিন তাদের যেই যেই কস্টিংটা রয়েছে যে খরচ রয়েছে আগামী 3 দিন সেটি মওকুফ করা হয়েছে সরকারের পক্ষ থেকে, এমনটাও কিন্তু ঘোষণা দেওয়া হয়েছে। আর আপনি জানেন যে গত শনিবার হচ্ছে যে কার্গো কমপ্লেক্সের যে আগুনের ঘটনা সেই আগুনের ঘটনায় 37টি ইউনিটের চেষ্টায় হচ্ছে দীর্ঘ 27 ঘন্টার একটি ফায়ার সার্ভিসের একটি যুদ্ধ আমরা দেখেছি আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসার জন্য। সেই আপ্রাণ চেষ্টার পর হচ্ছে 27 ঘন্টা এখানকার কার্গো কমপ্লেক্সের আগুন তারা নিয়ন্ত্রণে নিয়ে আসা। আর যে একতলা বিশিষ্ট যে কার্গো কমপ্লেক্সটি রয়েছে সেই কমপ্লেক্সের প্রথমে মূলত যে পশ্চিম পাশটা যে কেমিক্যালের যেই হ্যাঙ্গার রয়েছে যেই হ্যাঙ্গারের মূলত কেমিক্যাল রাখা হয় বা ফার্মাসিউটিক্যাল যেই বিষয়গুলো থাকে দ্রব্যগুলো থাকে সেই দ্রব্যগুলো থেকে কিন্তু প্রথমে আগুনের সূত্রপাত হয়, এমনটা কিন্তু এক্ষেত্রে যারা প্রত্যক্ষদর্শীরা রয়েছেন তারা জানিয়েছিলেন। এই ছিল কার্গো কমপ্লেক্স থেকে আমার কাছে সবশেষ। নাফিসা। আরিফ, আপনাকে ধন্যবাদ।